মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় চরম ভোগান্তির অভিযোগ উঠল। মরা মহানন্দা নদীর ওপর এখন শুধুমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে সাঁকো পার হতে হচ্ছে গ্রামবাসীদের। সাঁকো পার হতে গিয়ে একাধিক দুর্ঘটনাও ঘটেছে। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় অসুস্থ রোগীকে খাটিয়ায় করে পার করতে হচ্ছে। বর্ষাকালে নদীর জল বেড়ে আতঙ্ক আরো বাড়ে। স্থানীয়দের অভিযোগ, মানে ভোটের সময় এমএলএ সাহেব বলেছি নিহারনরণ দাসকে যে এবার ব্রিজটা করে দিব। হ্যাঁ, আমাদের খুব কষ্ট হয় মাঠে ঘাটে, মানে জল হেঁটে হেঁটে যায় মাথায়, মানে সাইকেলে যদি ফসল টসল লাগাই, হ্যাঁ, মানে কুইন্টালে মানে 50 টাকা 60 টাকা মাংবে। হ্যাঁ, খুব অসুবিধা হয় আমাদের। তাহলে অতিরিক্ত টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে? হ্যাঁ, ভাড়া করে নিয়ে আসি। আলু টালু পার করলে পরে ভাড়া করে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের খুব দরকার, ব্রিজটা হওয়ার দরকার। বলছি, এই যে কখন আপনার হাসপাতালে যেতে হয় বা গ্রামে যদি কোনো অগ্নিকাণ্ড ঘটে যায়, দমকল গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না? না না, ঢুকতে হয়। তাহলে আপনাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ। তো এই যে এত বছর ধরে আপনার সমস্যায় ভুগছেন, এই সমস্যাগুলোকে আপনি এলাকায় কাউকে জানাননি? হ্যাঁ, জানাইছি, জেলা পরিষদকে জানাইছি। হ্যাঁ, মানে এমএলএ সাহেবকে জানাইছিলাম। হ্যাঁ, তারপরে এই যে এমপি সাহেব হয়েছে খগেন মহিম, তাকেও জানিয়েছিলেন? ওকে। হ্যাঁ, দিন থেকে জন্ম হয়েছে, আমাদের দাদুর অমল থেকে এরকম পজিশন হয়ে আছে, আমরা জীবনে দেখিনি। প্রায় বামফ্রন্ট অমল গেল, অনেক এমএলএ এমপি বিধায়ককে বলা গেল, কিন্তু কেউ কোনো আমাদের কাজ করলো না সমাধান। আমাদের বাচ্চা কাচ্চা গরিব মানুষ, আমরা আমাদের বাচ্চাকে পড়াতে পারছি না। যদি কোনো বাচ্চাকে এদিক দিয়ে পার করছি, পড়ে যাচ্ছে, হয়তো ওর মাকে কাজ জিরায় আসতে হচ্ছে, না হলে পরে বাচ্চার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। রাত্রেবেলা একটা রুগী যদি আমাদের চলে আসে, আমরা রুগীটাকে নিয়ে না যেতে পারছি বিহারে, না আসতে পারছি বেঙ্গলে। এবার ওই পার থেকে এপারের লোককে ফোন করছি, এপারের লোকের যদি আমাদের কিছু সহযোগিতা করে, তাহলে আমরা বাচ্চার লোকটাকে নিয়ে ওই পারে হসপিটালে কুশিয়া নিয়ে যেতে পারছি। তার মধ্যে যদি কোনো ঘটনা ঘটে যায়, তো রুগীটা মারা যাবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, এই যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, তৃণমূলের সেজো মেজো বড় মাপের নেতা মন্ত্রী কর্মী সবাই বারবার বলে হচ্ছে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়েছে, তারই প্রতিফলন হচ্ছে সেই বাঁশ দিয়ে তৈরি সেই পরিস্থিতিটা। এই আধুনিক যুগের মধ্যেও মানুষ বাসের সেতুর উপর দিয়ে হাঁটছে, খুব লজ্জার বিষয়। উন্নয়ন প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের যদি কারো হয়ে থাকে, তাহলে তৃণমূলের নেতা মন্ত্রী প্রধান উপপ্রধান সদস্যদের হয়ে গেছে। পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়নি, আর প্রকৃতপক্ষে এই উন্নয়ন কোনোদিনই হতে পারে না যতদিন তৃণমূল সরকার থাকবে। অপরদিকে তৃণমূল জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম বলেন, সবারই সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু এই স্কিমটা অলরেডি আমার অ্যাকশন প্ল্যানে দেওয়া আছে 50 লক্ষ টাকা স্টেট ফিনান্সের টাকা ঢুকলেই, অলরেডি এস্টিমেট হয়ে কমপ্লিট হয়ে আছে, টাকা ঢুকলেই সেটা টেন্ডার প্রসেসিং হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওনারাও ভালো করে জানেন এবং সব রকম আলোচনা আমি করেছি। আমি যখন নির্বাচনের সময় প্রথম আসি, এক্স প্রধান কুশিদা জিপি আমাদের সচিব সাহেবরা আছেন, আমি যখন ওই কাশিপাড়া বুথটাতে যাই, এই মকদ্দপুর বুথের এই কাশিপাড়ার একটা পার্ট, ওইখানে সমস্ত এসসি মানুষ বসবাস করে নদীর ওই পারটাতে, মহানন্দার ওই পারে। তো ওটা একদম বিহার একেবারে সীমান্ত, এবং টোটাল এই অত্র এলাকার মানুষের ওই পার্টে জমি জায়গা কিন্তু আছে। প্রচুর সমস্যা হয় যখন ফসলের সময় হয়, ধান পাট গম নিয়ে আসতে খুব একটা সমস্যার সম্মুখীন ওনারা হয়, এবং এতটা জল হয়ে যায় নদীর উপর, এই মহানন্দা নদীর উপর, যে ওই ফসলের সময় জল ওই দিক থেকে সে যে কোনো ফসলে নিয়ে আসতে একটা সমস্যার সম্মুখীন। এখন ওই বাস দিয়ে কোনো মতো করে লোকগুলো যাতায়াত করে। এই দুরবস্থা ঘিরে মানুষের ক্ষোভে মলম লাগাতে স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে সকলে। অনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।